So, হ্যাঁ, তো এখন আমরা আমাদের সেশনটা শুরু করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের ফার্স্ট সেশন, আমাদের ফার্স্ট ওয়েবিনার আইএলটিএস এর উপরে। তো আমরা হচ্ছে যে আইএলটিএস এর উপর ফার্স্ট ওয়েবিনার করতেছি। এটা হইতেছে যে বেসড অন রাইটিং টাস্ক টু। সো রাইটিং টাস্ক টু হচ্ছে যে আমাদের রেকর্ডিং। আচ্ছা, রেকর্ডিং সেশনে আমার তো একটা লাইক, সরি ফর দ্যাট। প্রথমেই হচ্ছে যে একটু টেকনিক্যাল ইয়াতে আছি, সেটা হইতেছে যে আমি কোন পার্টটা যে দেখাবো এটা নিয়ে চিন্তায় আছি। লেটস জাস্ট IELTS রাইটিং টাস্ক টু। এই পার্টটাই জাস্ট আমরা হচ্ছে যে প্রেজেন্টেশনে দিয়ে রাখি, তাইলে হচ্ছে যে আমাদের জন্য ইজি হবে। ওকে, রেকর্ড হইতেছে প্রোগ্রামটা। আচ্ছা, সো আইএলটিএস এর রাইটিং টাস্ক টু নিয়ে অনেকের হচ্ছে যে লাইক একটু ভয়ভীতি থাকে। রাইটিং টাস্ক টুটা অ্যাকচুয়ালি ইটস জাস্ট আ ফর্মাল এসে রাইটিং ইন এসেন্স হচ্ছে যে আইএলটিএস এর দুই দুই ধরনের আইএলটিএস আমরা সাধারণত দিয়ে থাকি। এক ধরনের আইএলটিএস হচ্ছে একাডেমিক রাইটিং এর জন্য, আরেকটা হচ্ছে যে একাডেমিক, আরেকটা ধরন হচ্ছে যে জেনারেল ট্রেনিং। সো জেনারেল ট্রেনিংটা আর একাডেমিক রাইটিং, একাডেমিক আইএলটিএস, বোথ অফ দ্য টাইপস এর মধ্যে আইএলটিএস এর রাইটিং টাস্ক টুটা সেম হয়ে থাকে। রাইটিং এর টাস্ক ওয়ান আছে, টাস্ক টু আছে। সো টাস্ক ওয়ান এর ব্যাপারে আমরা সবাই জানি যে জিটি অথবা জেনারেল ট্রেনিং এর ক্ষেত্রে লেটার রাইটিং থাকে, আর একাডেমিকের ক্ষেত্রে হচ্ছে যে বেসিক্যালি গ্রাফ অথবা ধরেন ডেসক্রিপশন থাকে, গ্রাফ ডেসক্রিপশন করতে হয় আমাদেরকে, গ্রাফ টেবল। সো আমরা রাইটিং টাস্ক টু নিয়ে কথা বলতেছি এই মুহূর্তে। রাইটিং টাস্ক টুটা হচ্ছে বেসিক্যালি এসে রাইটিং। সো এসে রাইটিং এর জন্য আজকের যে সেশনটা থাকবে সেটা বেসিক্যালি খুবই একটা সামারাইজড ওয়েতে আমরা হচ্ছে যে ডিসক্রাইব করার চেষ্টা করবো যে রাইটিং টাস্ক টুতে আমরা কয়েকটা পার্ট নিয়ে আমরা আলোচনা করতে পারি, এবং হচ্ছে যে আমরা আসলে রাইটিং টাস্ক টুটা কিভাবে ট্যাকল করতে পারি। এটা বেসিক্যালি একটা ভেরি সামারাইজড একটা সেশন হবে। তো আমরা এটা নিয়ে বিসমিল্লাহ করে আগাই। সো ফার্স্ট অফ অল, রাইটিং টাস্ক টুটা কি? রাইটিং টাস্ক টু ইজ আ ফর্মাল এসে রাইটিং, যেখানে হচ্ছে যে কয়েকটা পার্টে আমাদেরকে একটা স্টেটমেন্টের আনসার করতে হবে। সো স্টেটমেন্ট ক্যান বি যে কোনো একটা জেনারেল একটা স্টেটমেন্ট দিবে। বেসিক্যালি ব্রিটিশ কাউন্সিল অথবা ক্যামব্রিজ আইএলটিএস এর যে কোয়েশ্চেন প্যাটার্ন থাকে সেই অনুযায়ী হচ্ছে যে একটা স্টেটমেন্ট দেওয়া থাকবে যে কোনো একটা জেনারেল টপিক নিয়ে। ওই স্টেটমেন্টটাতে হচ্ছে যে কয়েক টাইপের কোয়েশ্চেন হচ্ছে যে আমাদেরকে দিতে পারে। সো রাইটিং টাস্ক টুতে কয় টাইপের কোয়েশ্চেন থাকে? বেসিক্যালি রাইটিং টাস্ক টুতে 5 টাইপের কোয়েশ্চেন থাকে। ইচ টাইপ কোয়েশ্চেনের হচ্ছে যে আনসারটাও একটু ডিফারেন্ট ভাবে হচ্ছে যে আমাদেরকে ট্যাকেল করতে হয়। সো আমরা যদি দেখি এখন যে কয় টাইপের কোয়েশ্চেন থাকে, আহ তো রাইটিং টাস্ক টু এর হচ্ছে যে আমাদের ইম্পর্টেন্সটা হচ্ছে যে আমার আগে জানা দরকার। আমাদের ফ্লোটা যদি আমরা এভাবে করে যে আজকের ওভারভিউতে আমরা হচ্ছে রাইটিং টাস্ক টু এর ইম্পর্টেন্সটা বলবো, কিভাবে হচ্ছে যে আমরা ইন্ট্রোডাকশনের পার্টটা বা আমরা স্ট্রাকচার কিভাবে ট্যাকল করব সেইটা বলবো। কিছু প্রো টিপস থাকবে ইন বিটুইন। আর হচ্ছে ফাইনালি হচ্ছে যে আমরা একটা রাইটিং টাস্ক টুটা কিভাবে প্ল্যানিং করব, এই প্ল্যানিং এর পার্টটার পরে হচ্ছে যে আমরা স্ট্রাকচার, রাইটিং টাস্ক টু এর স্ট্রাকচার নিয়ে আমরা ডিসকাস করবো। সো ওভারভিউটা আবার সামারি করি যে বেসিক্যালি আমরা রাইটিং টাস্ক টু এর ইম্পর্টেন্সটা নিয়ে আলোচনা করব, আহ, এবং আমরা প্ল্যানিং কিভাবে করব রাইটিং টাস্ক টু, অথবা এসে রাইটিং এর প্ল্যানিংটা কিভাবে করব, যেটাকে আমরা স্কেলেটন রাইটিং হিসেবে আমরা আখ্যায়িত করব, এবং পাশাপাশি ফাইনালি আমরা স্ট্রাকচার কিভাবে করব, এইটা হচ্ছে যে আমরা ডিসকাস করব। সো টু প্রসিড উইথ দ্যাট, আমাদের রাইটিং টাস্ক টু হচ্ছে যে রাইটিং এর সবচেয়ে টাফেস্ট পার্ট বলা হয়, যেটাকে এসে রাইটিং। বিকজ এখানে আপনাকে জেনারেল আইডিয়া হচ্ছে যে আপনাকে জেনারেট করতে হয়, একটা আইডিয়া জেনারেশনের পার্ট আছে, এবং ওই আইডিয়াকে এক্সপান্ড করতে হয় উইথ এক্সাম্পল। সো বেসিক্যালি এইটাই হচ্ছে রাইটিং টাস্ক টু। সো ইম্পর্টেন্স বলতে এখানে রাইটিং টাস্ক টু এর স্কোর যদি আমরা দেখি, রাইটিং টাস্ক টু এর ক্ষেত্রে আপনার ওয়েট হচ্ছে আপনার অলমোস্ট 67%। যদি আমরা 100%কে ভাগ করি, দুইটা কোয়েশ্চেন, দুইটা টাইপ, একটা হচ্ছে যে টাস্ক টু আর টাস্ক ওয়ান এর ওয়েট যদি হয় 33.33%, টাস্ক টু হচ্ছে যে ইম্পর্টেন্স হচ্ছে অলমোস্ট লাইক 66.67%। দ্যাট মিনস হচ্ছে টাস্ক টু এর ভ্যালিউটা বেশি, টাস্ক টু এর ইম্পর্টেন্সটা বেশি। এই কারণে সবসময় বলা হয় যে 40 মিনিটস রাখার জন্য টাস্ক টু এর ক্ষেত্রে।
সো এখানে একটা প্রো টিপ আমরা দিতে পারি, সেক্ষেত্রে অলওয়েজ গো ফর দ্য টাস্ক টু ফার্স্ট। যে আপনি যদি রাইটিং যখন শুরু করবেন তখনই হচ্ছে যে টাস্ক টুটা হচ্ছে যে সবার আগে হচ্ছে যে ইয়া করার চেষ্টা করবেন, মানে ট্যাকেল করবেন। তারপরে টাস্ক ওয়ানের দিকে যাবেন, বিকজ টাস্ক টুতে আপনার পয়েন্টসটা বেশি ডিস্ট্রিবিউশন, ওয়েটটা বেশি দেওয়া হয় টাস্ক টুতে। আমরা যদি সিম্পলি এভাবে দেখি যে যদি ওভারঅল নাইনে যদি স্কোর করে, ওভারঅল নাইনে যদি আমাদেরকে লাইক স্কোরিং করা হয়, সেক্ষেত্রে টাস্ক টু এর ওয়েট হচ্ছে 6, আর টাস্ক ওয়ান এর ওয়েট হচ্ছে আপনার 3। সো দিস ইজ ইট। আচ্ছা, আমি যদি কাউকে জিজ্ঞেস করি, কাকে জিজ্ঞেস করি, সাদ্দাম, তুমি একটু দেখবা যে আমাকে শুধুমাত্র কি আমাকে দেখা যেতেছে স্ক্রিনে এই মুহূর্তে, বা অন্য কেউ যদি আনসার দেয় ভাইয়া, আমাকে হ্যাঁ, এই আপনাকে মুহূর্তে কি শুধু আপনাকেই দেখা যাচ্ছে। শুধু আমাকেই দেখা যেতেছে না? ইয়া, আই ওয়ান্টেড হ্যাঁ। দ্যাট অনলি। তো আমাকে যদি শুধুমাত্র দেখা যায়, তাহলে আমরা যেটা বলতেছিলাম যে রাইটিং টাস্ক টুটা হচ্ছে যে আমাদেরকে আগে ট্যাকেল দিতে হবে, বিকজ ওভারঅল যদি আমরা রাইটিং টাস্ক ওয়ান, রাইটিং টাস্ক টু, এই দুইটা পার্টকে আমরা যদি ভাগ করতে চাই, তাহলে রাইটিং টাস্ক ওয়ান এর ওয়েট হচ্ছে 3, আর রাইটিং টাস্ক টু এর স্কোর হচ্ছে 6। তো আমরা 6 পয়েন্টটাকে আগে প্রাধান্য দিব, কারণ যখন আমরা রাইটিং শুরু করব, 6 পয়েন্টের মধ্যে আমরা যত অ্যাভারেজই লিখি না কেন, অথবা যত ভালোই লিখি না কেন, আমাকে মানে এক্সামিনার মোস্ট প্রবাবলি 6 এ বেশি দিবে না, 5.5 দিবে। অথবা যদি মার্কস রিডিউস করতে চাই, তাহলে 1 মার্ক রিডিউস করতে পারে, 2 মার্ক রিডিউস করতে পারে, নট মোর দ্যান দ্যাট, রাইট? আর যদি রাইটিং টাস্ক ওয়ান এর ক্ষেত্রে হয়, সেক্ষেত্রে ইজিলি 3 পয়েন্ট পাওয়াটা অনেক টাফ। যেহেতু রিডিউস করবে, সেক্ষেত্রে 0.25 পয়েন্ট, আমরা 0.25 পাইতে পারি, 0.2 পাইতে পারি। সো ওভারঅল যদি আমরা দুইটাকে আমরা অ্যাড করি, তখন দেখা যাবে যে রাইটিং টাস্ক ওয়ানে আমি পেলাম 2, অনেক ভালো লিখেও আমি রাইটিং টাস্ক ওয়ানের 2 পেলাম, অথবা 2.5ই পেলাম। আর রাইটিং টাস্ক টু তে যদি আমি 6-এর মধ্যে 4ও পাই, লাইক 4ও পাই, 2 পয়েন্ট আমার যদি কাটাও পড়ে, তাও আমি 4 পেলে ওভারঅল স্কোর আমার চলে আসবে 6.5। মানে এটা হচ্ছে যে লাইক মিনিমাম রাইটিং টাস্ক টু এর একটা স্কোর থাকতে পারে 6.5। আমাদের ইউজুয়ালি ইউনিভার্সিটি গুলোতে 6.5 চাই মাস্টার্স লেভেলে যদি আমার অ্যাডমিশন নেওয়া লাগে। আর গ্রাজুয়েশন লেভেলে, আন্ডার গ্রাড লেভেলে যদি আমরা অ্যাডমিশন নিতে চাই, 6 ইজ গুড এনাফ। সো দিস ইজ দ্য ইম্পর্টেন্স অফ রাইটিং টাস্ক টু। সো অ্যান্ড ফার্স্ট প্রো টিপ ইতিমধ্যে দিলাম, সেটা হচ্ছে যে গো ফর টাস্ক টু ফার্স্ট, অ্যান্ড দেন কমপ্লিট দ্যাট উইদিন লাইক 40 মিনিটস, দেন গো ফর টাস্ক ওয়ান। এখন আমরা হাউ মেনি টাইপস, মানে কয় টাইপের হচ্ছে যে আপনার রাইটিং টাস্ক টু আছে, সরি, রাইটিং টাস্ক টু তে কয় ধরনের কোয়েশ্চেন প্যাটার্ন থাকে, সেটা আমরা দেখতে পারি। তো সেটা যদি দেখি, আমি জাস্ট একটা আমাদের এই পার্টটা আমি আমি যে এখন এখন কি আমার স্লাইডটা দেখা যাইতেছে? না। স্লাইড দেখা যাচ্ছে না? আমি তাহলে শেয়ার করতে হবে এটাকে আমার। স্ক্রিন শেয়ার করবো। হুম, এখন কি আমার স্লাইডটা দেখা যাইতেছে? হ্যাঁ ভাই। ওকে, ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ। তো আমরা এখন হচ্ছে যে রাইটিং টাস্ক টু এর টাইপস গুলো নিয়ে জাস্ট একটা আমরা খুব দ্রুত মুভ অন করবো, হ্যাঁ। তো রাইটিং টাস্ক টু তে কয়েক ধরনের কোয়েশ্চেন থাকে। একটা হচ্ছে যে অপিনিয়ন এসে, যেখানে এগ্রি অর ডিসএগ্রি করতে বলবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে বেসিক্যালি কোয়েশ্চেনের টাইপটা মানে খুবই সিম্পলি দেয়া থাকবে। এই ধরনের একটা কোয়েশ্চেন থাকতে পারে, যেখানে বলবো যে হচ্ছে যে লাইক আমরা এই ট্রান্সপোর্টেশন, পাবলিক ট্রান্সপোর্টেশনের যে কোয়েশ্চেনটা আছে, সেটা নিয়ে আমরা বেসিক্যালি মুভ করব। তো আমরা এই কোয়েশ্চেনটা যদি দেখি, যেখানে লেখা আছে, মেনি পিপল বিলিভ দ্যাট গভর্নমেন্ট শুড ইনভেস্ট ইন পাবলিক ট্রান্সপোর্টেশন রাদার দেন এক্সপ্যান্ডিং রোড নেটওয়ার্কস। টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি? তো এই অপিনিয়ন এসেটা হচ্ছে যে জাস্ট সিম্পলি নিজের একটা অপিনিয়ন স্টেট করতে হবে। সেটা এগ্রি হইতে পারে একটা এই স্টেটমেন্টের সাথে, সেটা এগ্রি হইতে পারে, ডিসএগ্রিও হইতে পারে। তো স্টেটমেন্ট একটা জেনারেল স্টেটমেন্ট পাবলিক ট্রান্সপোর্টেশনের ব্যাপারে, এবং রোড নেটওয়ার্কস এর জায়গায় হচ্ছে, রোড নেটওয়ার্কস মানে হচ্ছে যে লাইক লাইক স্ট্রিটস এন্ড রোডস এন্ড হাইওয়েজ, এগুলো এক্সপ্যান্ড করার জায়গায় আমরা পাবলিক ট্রান্সপোর্টেশন, বাস, ট্রেন, এবং অন্যান্য যে মেট্রো, এই ধরনের ট্রান্সপোর্টেশন গুলোকে আমাদের গভর্নমেন্টের ইনভেস্ট করা উচিত কিনা, এই কোয়েশ্চেনটা করা হয়েছে। এটাতে এখন আমাদেরকে এগ্রি করতে বলা হয়েছে অর ডিসএগ্রি করতে বলা হয়েছে। এটা হচ্ছে যে আমাদের অপিনিয়ন এসে। তো সেখানে আমরা
তো আমাদের এখানে তিন ভাবে আমরা এটাকে ট্যাকল করতে পারি। একটা হচ্ছে যে কোয়েশ্চেনটাকে আগে বুঝতে হবে যে কোয়েশ্চেনটা কি, যেভাবে আমরা এই মাত্র পড়লাম এই কোয়েশ্চেনটাকে আগে বুঝতে হবে, বুঝে আমাদেরকে একটা স্ট্যান্স নিতে হবে, যেটাকে আমরা এগ্রি করবো আর ডিসএগ্রি করবো। এরপর আমাদের নিজের একটা স্ট্যান্সটাকে আমাদের স্ট্রং রিজন এবং এক্সাম্পল দিয়ে হচ্ছে যে ব্যাক আপ করতে হবে। এরপর হচ্ছে যে লাইক যেটা আমরা যে ধরনের রিজনস গুলো আমরা দিব, ইনিশিয়ালি আমরা যে ধরনের রিজনস গুলো দিব সেইটার বাইরে আমরা নতুন কোনো আইডিয়া আমরা জেনারেট করবো না অপিনিয়ন এসেতে। আর সেকেন্ডটা হচ্ছে যে ডিসকাশন আছে। ডিসকাশন আছে মানে হচ্ছে যে এই সেম সেম ইয়াটা যদি দেই, স্টেটমেন্ট যদি দেই যে many people believe that the government should invest in public transportation rather than expanding road networks. Others argue that expanding roads is more beneficial. এই একটা মানে অ্যাডেড একটা স্টেটমেন্ট দিয়ে ওরা বলছে ডিসকাস বোথ ভিউজ, গিভ ইউর অপিনিয়ন। সো ডিসকাস বোথ ভিউজ হচ্ছে যে লাইক আমাদের এখন দুই দুইটা ভিউতেই হচ্ছে যে আমাদের দুইটা সাইডকে আমাদের হচ্ছে যে সাপোর্ট করে অথবা ডিসকাস করতে হবে। ডিসকাস করে আমাদের অপিনিয়ন ফাইনালি স্টেট করতে হবে। সো এখানে এইটা ট্যাকল করার জন্য আমাদেরকে বেসিক্যালি দুইটা যে সেপারেট যে স্ট্যান্স আছে, দুইটা স্ট্যান্সকে আমাদের ডিসকাস করতে হবে উইথ এক্সাম্পলস এন্ড এভরিথিং। দেন আমাদেরকে হচ্ছে যে এটাকে ফাইনালি আমাদের একটা অপিনিয়ন দিতে হবে। সো যদি অপিনিয়ন বলা থাকে তাহলে আমাদেরকে অপিনিয়ন দিতে হবে, আর বলা না থাকলে তাহলে আমাদের জেনারেলি ডিসকাশন করে নিলে হবে। সো এটা হচ্ছে ডিসকাশন আছে। আর এটা হচ্ছে প্রবলেম সলিউশন আছে। যে তো সেম স্টেটমেন্ট, কোয়েশ্চেনটা থাকবে হচ্ছে যে হোয়াট আর ইয়োর, এটা সবাই, what are the problems caused by the lack of public transportation, one and what can be done to solve them? এই ধরনের কোয়েশ্চেনের ক্ষেত্রে আমাদেরকে আগে প্রবলেমসটা ক্লিয়ারলি আইডেন্টিফাই করতে হবে। অ্যাগেইন আমাদেরকে সলিউশন দিতে হবে উইথ ক্লিয়ার এক্সপ্লেনেশন এন্ড এক্সাম্পল। এন্ড ফাইনালি হচ্ছে যে এই সলিউশনটা দিয়ে আমাদের এসেটা শেষ করতে হবে। অ্যান্সার সলিউশন ডিরেক্টলি যে সলিউশন আমরা দিচ্ছি সেটা যাতে হচ্ছে যে ডিরেক্টলি যে প্রবলেমটা দেয়া হয়েছে এখানে সেটাকে অ্যাড্রেস করে, এই জিনিসটা আমাদেরকে এনশিওর করতে হবে। আর সেকেন্ড, এরপরে হচ্ছে থার্ড, এটা ফোর্থটা হচ্ছে অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ আছে। এটা বেসিক্যালি খুবই সিম্পল যে আমাদের এই পাবলিক ট্রান্সপোর্টেশন এবং রোড নেটওয়ার্কের অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ আমাদেরকে ডিসকাস করতে হবে। আর অ্যাগেইন এখানে যদি অপিনিয়ন দিতে বলা হয় তাহলেই শুধুমাত্র অপিনিয়ন দেওয়া লাগবে, এছাড়া অপিনিয়নের কোনো প্রয়োজন নেই, নিজ থেকে অপিনিয়নের কোনো প্রয়োজন নেই। আমরা শুধুমাত্র অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ নিয়ে ডিসকাস করব। দিস ইজ লাইক আমাদের অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ এসে। আর ফাইনালি হচ্ছে যে ডিরেক্ট কোয়েশ্চেন হচ্ছে যে এই সেম স্টেটমেন্ট যদি আমরা যাই, মেনি পিপল বিলিভ দ্যাট গভর্নমেন্ট শুড ইনভেস্ট ইন পাবলিক ট্রান্সপোর্টেশন রাদার দেন এক্সপান্ডিং দ্য রোড নেটওয়ার্কস, এই সেম স্টেটমেন্টের উপরে আমাদের হোয়াট আর বেনিফিটস, এই কোয়েশ্চেনের আনসারটা হচ্ছে, সরি, এই কোয়েশ্চেন গুলো হচ্ছে যে ডিরেক্ট কোয়েশ্চেন করা হয়। এটা খুবই এই ধরনের কোয়েশ্চেন প্যাটার্নটা খুবই কম আসে। বেসিক্যালি আগের যেগুলো আছে ওগুলাই বেসিক্যালি থাকে। সেখানে শুধু ডিরেক্টলি জিজ্ঞেস করা হয়েছে হোয়াট আর দ্য বেনিফিটস অফ ইনভেস্টিং ইন ট্রান্সপোর্টেশন রাদার দেন এক্সপান্ডিং রোড নেটওয়ার্কস, হোয়াট আর দ্য পসিবল ড্রব্যাকস। এই কোয়েশ্চেন গুলোকে ডিরেক্টলি অ্যান্সার করতে হবে, ডিরেক্ট কোয়েশ্চেন ডিরেক্ট অ্যান্সার করতে হবে। অ্যাগেন স্ট্রাকচারটা আমাদের থাকবে এই লাইক আমরা এক্সপ্লেইন করব যে কোয়েশ্চেনের অ্যান্সারটা দিব, অ্যান্সারটি এক জায়গায় এক্সপ্লেইন করবে এবং এক্সপ্লেইন করে আমরা এটাকে চেষ্টা করব উইথ এক্সাম্পল এটাকে ডিসক্রাইব করতে। আচ্ছা, লেটস গো। এই হচ্ছে আমাদের টাইপস অফ কোয়েশ্চেন্স। এবার টাইপস অফ কোয়েশ্চেন্স এর বাইরে আমরা যদি যাই, এখন আমরা যাব বেসিক্যালি, এটা কি স্ক্রিন শেয়ারটা বন্ধ করি। সো যেটা বলছিলাম, সেই ধরনের কোয়েশ্চেন গুলোকে আমরা ট্যাকল করার সময় বেসিক্যালি কিভাবে হচ্ছে যে আমরা কোয়েশ্চেন গুলোকে মানে আই মিন ইচ অফ দ্য এসে কে আমরা ট্যাকল করবো। সো ইচ অফ দ্য এসে কে ট্যাকল করার জন্য সিম্পলি আমরা যদি দেখি যে কয়েক ধরনের পার্টি আমরা ভাগ করে এটাকে ট্যাকল করতে পারি। ফার্স্ট অফ অল রাইটিংটাকে আমরা হচ্ছে যে একটা প্ল্যানিং এর পার্টের মধ্যে ফেলতে হবে। এই মুহূর্তে আমরা প্ল্যানিং নিয়ে আলোচনা করতেছি। সো প্ল্যানিংটা কি? প্ল্যানিংটা হচ্ছে যে সবচাইতে ইম্পর্টেন্ট পার্ট আমাদের রাইটিং এর। অনেকে হচ্ছে যে রাইটিং এর মানে ইনস্ট্যান্ট অনেকে রাইটিং করা শুরু করে দিতে পারে, মানে জাস্ট আপনার ইয়া পাওয়ার সাথে সাথে কোয়েশ্চেন পাওয়ার সাথে সাথে কোয়েশ্চেনের ধরন বুঝলো, কোয়েশ্চেন বুঝলো, বুঝে আনসার করা শুরু করে দিতে পারে। বাট আমার আমার মনে হয় আমার মোতাবেক সেটা হচ্ছে যে রাইটিং এ প্ল্যানিংটা হচ্ছে যে ইম্পর্টেন্ট। প্রথমে আমার হচ্ছে যে আগে প্ল্যান করতে হবে, যে আমি প্ল্যান করব যে এই পুরো 40 মিনিটের মধ্যে 10 মিনিটস আমি অ্যাটলিস্ট আমি প্ল্যানিং করবো যে আমি কিভাবে কোয়েশ্চেনটাকে হচ্ছে যে ট্যাকল করব। সো
10 মিনিটস কিভাবে প্ল্যানিং করব, এটাকে আমি হচ্ছে যে লাইক স্কেলেটন রাইটিং এর কথা বলবো। স্কেলেটন রাইটিং দ্যাট মিনস হচ্ছে একটা সামারি রাইটিং প্রথমে করে ফেলবো আমি, যে কোনো কোয়েশ্চেন ট্যাকল করার আগে। সেটা যদি আইএলটিএস আমরা হচ্ছে যে কম্পিউটার বেসড এক্সামও দেই অথবা রিটেন বেসড এক্সাম দেই, যে কোনো ধরনের এক্সামই দিতে পারি, স্টিল বোথ অফ দ্য টাইমস আমাদের হচ্ছে যে আহ, একটা রাফ পেপার দেওয়া হবে। সেই রাফ পেপারে আমরা এই সামারিটা হচ্ছে যে আগে আমরা আহ, লিখে রাখবো। সো লিখে রাখবো, তো সেক্ষেত্রে আমাদের, আমি যদি দেখাই একটা যে কোনো একটা ওয়ার্ড ফাইল খুলে আমি দেখাই জিনিসটা কিভাবে করব। সো স্কেলেটন রাইটিং আমরা কিভাবে করব সেটার পার্টটা আমি দেখাইতেছি। স্কেলেটন রাইটিং হুম, স্কেলেটন রাইটিং রাইটিং আমরা যদি স্কেলেটন রাইটিংটা দেখি, তা আমরা বেসিক্যালি রাইটিং এর আগে বেসিক্যালি প্ল্যানিং করবো। প্ল্যানিং স্টেজটাকে আমি স্কেলেটন রাইটিং বলতেছি, বিকজ আমরা কি লিখবো এটা যদি আমরা প্ল্যান না করে আগাই, তাহলে আমাদের দেখা যাবে যে আমরা যেভাবে লিখতে চাচ্ছি, আহ, যে প্ল্যান নিয়ে আমরা লিখতে চাচ্ছি, যে যে কোয়েশ্চেনটাকে যেভাবে আমরা হচ্ছে ট্যাকেল করতে চাচ্ছি, সেই কোয়েশ্চেনটা সেভাবে আমাদের ট্যাকেল করা হবে না। সো বেসিক্যালি আমরা এই মুহূর্তে স্কেলেটন রাইটিং পার্টটাতে আছি। তো এখন এইটার মানে কি? এটার মানে হচ্ছে যে আমরা একটা যে কোনো রাইটিং ফুল ফুল ফ্রেজে লাইক ফুললি এক্সপান্ড করার আগে আমরা এটাকে আগে একটা সামারি লিখে নিব। তো যে কোনো কোয়েশ্চেন, আমরা একটা কোয়েশ্চেনের মানে একটা কোয়েশ্চেন আমরা কিছুক্ষণ আগে পাইলাম, যে কোনো একটা কোয়েশ্চেনের আমরা আনসার ধরি, ধরেন আমরা হচ্ছে যে ধরি আহ লেটস গো ফর অ্যাগ্রি ডিসএগ্রি কোয়েশ্চেনটাতে যাই। আমরা অ্যাগ্রি ডিসএগ্রিটাই বেসিক্যালি অনেক পপুলার। তো আমরা অ্যাগ্রি ডিসএগ্রি কোয়েশ্চেনটাতে যদি যাই, আমরা এটাকে কপি পেস্ট করি এখানে। সো এখানের মধ্যে অ্যাগ্রি ডিসএগ্রি এই কোয়েশ্চেনটা দেওয়া আছে এই মুহূর্তে। তো এখন আমরা এটাকে দেখি এভাবে, যে কোয়েশ্চেনটা বলা আছে কি, যে মেনি পিপল বিলিভ দ্যাট দ্য গভর্নমেন্ট শুড ইনভেস্ট ইন পাবলিক ট্রান্সপোর্টেশন রাদার দ্যান এক্সপ্যান্ডিং দ্য রোড নেটওয়ার্কস। টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি? এইটা হইতেছে যে আমাদের কোয়েশ্চেন। তো এগ্রি ডিসএগ্রি কোয়েশ্চেন। স্কেলেটন রাইটিং আমরা যদি সরাসরি এখন কোয়েশ্চেনের আনসার লেখা শুরু করে দিই, ইন্ট্রোডাকশন দেন কনক্লুশন, বডি পার্ট 1 বডি পার্ট 2 এভাবে করে লেখা শুরু করে দিই, রাদার দ্যান দ্যাট আমি বলবো যে এটাকে 4 ভাগে ভাগ করে দিতে। 4 ভাগে ভাগ করতে দ্যাট মিনস হচ্ছে যে আমাদের ইন্ট্রোডাকশন পার্টটাতে ভাগ করতে, আমাদের স্ট্রাকচারটাকেও মানে স্ট্রাকচারটাও এটার মধ্যে শেখা হয়ে যাবে আমাদের এই মুহূর্তে। ইন্ট্রোডাকশনে আমরা কি লিখবো এটাকে আমরা আগে ডিসাইড করি। তারপরে আমরা হচ্ছে যে বডি 1-এ আমরা কি লিখবো, বডি 2-তে আমরা কি লিখবো, কনক্লুশনে আমরা কি লিখবো। তো আমাদের এর মধ্যে একটা স্ট্রাকচারও দেখা হয়ে গেল। একটা এসেতে আমরা এই বেসিক স্ট্রাকচারটা মেনটেন করে আমরা আগাইতে পারি। সেটা হচ্ছে যে ইন্ট্রোডাকশন, বডি, বডি 1, বডি 2 এন্ড কনক্লুশন। এবার আমরা ইন্ট্রোডাকশন পার্টটাতে বেসিক্যালি আমরা কি লিখতে পারি এটা আহ দেখবো। আমরা বেসিক্যালি বডি 1-এ আমরা কি ডিসকাস করব, বডি 2-তে কি ডিসকাস করব, কনক্লুশনে কি ডিসকাস করব, এই পার্টগুলো আমরা এখানে ডিসাইড করে ফেলবো এই স্টেজে, স্কেলেটন রাইটিং আর আমরা যদি এটাকে বলতে পারি প্ল্যানিং স্টেজ। সো কোয়েশ্চেনটা কি যদি দেখি আমরা, যে many people believe that the government should invest in public transportation rather than expanding the road networks. That means হচ্ছে যে পাবলিক ট্রান্সপোর্টেশনে ইনভেস্ট না করে রোড নেটওয়ার্কসে, সরি, পাবলিক ট্রান্সপোর্টেশনে ইনভেস্ট করা উচিত রাদার দ্যান এক্সপান্ডিং রোড নেটওয়ার্কস। এটা অনেকে বিলিভ করে। গভর্নমেন্ট এখানে ইনভেস্ট করবে, কোথায় ইনভেস্ট করবে, পাবলিক ট্রান্সপোর্টেশনে, এবং নট ইন রাদার দেন রোড নেটওয়ার্কস। এই কোয়েশ্চেনটা হচ্ছে যে স্টেটমেন্ট, এটা বিলিভ করে অনেকে। So, এইটার সাথে টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি?
এই কোয়েশ্চেনটাকে যদি চিন্তা করতে হয় তাহলে আমাদেরকে আসলে চিন্তা করতে হবে আমরা ইন্ট্রোডাকশনে কি লিখবো। ইন্ট্রোডাকশনে বেসিক্যালি আমরা ইন্ট্রোডাকশন পার্টটা নিয়ে যদি বলি, আমি বেসিক্যালি আমাদের হচ্ছে যে এই সেম কথাটাকে আমাদেরকে আগে প্যারাফ্রেজ করে নিব। তো প্যারাফ্রেজিংটা তো আমরা যখন লিখতে থাকবো তখনই আমরা হচ্ছে যে করে নিব প্যারাফ্রেজিংটা, প্লাস হচ্ছে যে আমাদের একটা স্টেটমেন্ট দিতে হবে, রাইট? প্যারাফ্রেজিং এর পাশাপাশি আমাদেরকে একটা স্টেটমেন্ট দিতে হবে। সেই স্টেটমেন্টটা হবে থিসিস স্টেটমেন্ট। তো থিসিস স্টেটমেন্টটা বেসিক্যালি আমাদেরকে সম্পূর্ণরূপে এই পুরো থিঙ্ক অ্যাবাউট দ্য বডি প্যারাগ্রাফস, এই পার্টটা হচ্ছে যে আমাদেরকে ক্লিয়ার করে দিবে। So আমরা যদি এটাকে ট্যাকল করতে হয় এই মুহূর্তে আমরা চিন্তা করতে পারি যে পাবলিক ট্রান্সপোর্টেশনে কেন ইনভেস্ট করবে এটা, এবং রোড নেটওয়ার্কে কেন ইনভেস্ট করবে না রাদার দেন। হ্যাঁ, তো এই বডি প্যারাগ্রাফে আমরা লিখতে পারি দুইটা কথা। আমরা লিখতে পারি এই ক্ষেত্রে যে রোড নেটওয়ার্কের সাথে আমাদের পাবলিক ট্রান্সপোর্টেশনের প্রবলেম কি, বা আমরা কেন হচ্ছে যে পাবলিক ট্রান্সপোর্টেশনে ইনভেস্ট করবো বেশি। তো আমরা দুইটা আইডিয়া এখানের মধ্যে দিতে পারি। থিসিস স্টেটমেন্টের মধ্যে আমরা যেহেতু দুইটা আইডিয়া নিয়ে আমরা আলোচনা করবো, দুইটা বডি প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করবো, এর বেশি আমরা লিখতে পারবো না। সেক্ষেত্রে প্রথমটা আমরা চিন্তা করতে পারি যে ইন্ট্রোডাকশনে আমরা প্যারাফ্রেজিং করবো, থিসিস স্টেটমেন্ট করবো। থিসিস স্টেটমেন্টে বেসিক্যালি আমরা দুইটা আইডিয়া দিব, যে দুইটা আইডিয়া হচ্ছে যে আমরা এখানে ডিসকাস করবো। তো কোন দুইটা আইডিয়া হইতে পারে, তাহলে আমরা এটাকে প্রথমে আমরা এই ইনভেস্ট করার যে কারণটা এটাকে আমরা জিজ্ঞেস করতে পারি ওয়াই দিয়ে। কেন কেন হচ্ছে যে পাবলিক ট্রান্সপোর্টেশনে ইনভেস্ট করতে হবে, রোড নেটওয়ার্কে না। তাহলে পাবলিক ট্রান্সপোর্টেশন ইনভেস্ট করতে হবে, এই ক্ষেত্রে আমাদের এই ব্রেন স্টর্মিং বা স্কেলেটন রাইটিং কাজে দিবে। ব্রেন স্টর্মিংটা আমরা যদি ছোট করে করতে হয় তাহলে এই মুহূর্তে করতে পারি আমরা পাবলিক ট্রান্সপোর্টেশনে হোয়াট ডু ইউ থিঙ্ক, যে পাবলিক ট্রান্সপোর্টেশনে কেন ইনভেস্ট করা উচিত। এটা যদি কেউ একজন আনসার দেয় তাহলে খুব ভালো হয়। উম, জাহিদ, যেহেতু তুমি আসছো এখানে এই মুহূর্তে, ক্যান ইউ অ্যান্সার দ্যাট পাবলিক ট্রান্সপোর্টেশনে কেন ইনভেস্ট করা উচিত? একটা আইডিয়া। এটা মনে হয় অন হোল্ডে হয়ে আছে তার, জাহিদ। আচ্ছা, তা আমি যদি বলি প্রথমে হচ্ছে যে এটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি। আরেকটা হচ্ছে যে আমরা বলতে পারি কস্ট ইফেক্টিভ। হ্যাঁ, এই দুইটা আইডিয়া। সো ইন্ট্রোডাকশনে আমরা এই দুইটা আইডিয়া নিয়ে হচ্ছে যে আলোচনা করতে পারি। সো জাস্ট একটু বলে রাখি যে এই আইডিয়া জেনারেশনের সময় আমাদেরকে অনেক ফ্যান্সি আইডিয়া জেনারেট করতে হবে না। আমরা জাস্ট যেটা সিম্পলি আনসার করতে পারবো সেই ধরনের আইডিয়াই জেনারেট করবো, যেটা মাথায় ইনস্ট্যান্টলি আসতেছে আমাদের, লজিক্যাল যেটা হবে আর কি এই মুহূর্তে। যে আমরা চিন্তা করি পাবলিক ট্রান্সপোর্টেশনে কেন ইনভেস্ট করবে গভর্নমেন্ট, এটা কস্ট ইফেক্টিভ এবং এটা হচ্ছে যে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলিও অ্যাজ ওয়েল। হ্যাঁ, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি কিভাবে, এইবার হচ্ছে যে আমরা এই কস্ট ইফেক্টিভ কেন, একটা আইডিয়া নিয়ে আমরা ওয়াই কস্ট ইফেক্টিভ এই বডি ওয়ানে আমরা আলোচনা করতে পারি যে ওয়াই কস্ট ইফেক্টিভ। হ্যাঁ, ওয়াই কস্ট ইফেক্টিভ, এই কোয়েশ্চেনটা আমরা এখানে আনসার করতে পারি ওয়াই এনভায়রনমেন্টাল, অথবা যদি বলি আরেকটু ভাবে ইকো ফ্রেন্ডলি। এই দুইটা ব্যাপার হচ্ছে যে আমরা এই দুই বডি প্যারাগ্রাফ আমরা ডিসকাস করতে পারি। এখন একটা এক্সাম্পল দিতে হবে, একটা এক্সাম্পল দিব। এখানে আমরা একটা এক্সাম্পল দিব। তো এক্সাম্পলটা কি হবে, এই এক্সাম্পলে কি হবে এটা আমরা হচ্ছে চিন্তা করে রাখতে পারি যে uh, as many people will be using it, many people will be using the same, অথবা many people will be using uh, the same vehicle অথবা transport, the cost will be significantly, এখানে খুব বেশি কথা লিখতে হবে না, জাস্ট সামারি লিখতে হবে, রিডিউস due to lower fuel costs and investment in uh, uh, and lower investment in vehicles। এই কথাটা বলতে পারি যে আমরা হচ্ছে যে বেসিক্যালি এই মুহূর্তে আমার মাথায় আসতেছে বলে বলতেছি আমি। এগুলো জাস্ট সামারাইজ ওয়েতে লিখতে হবে যে আমরা কেন হচ্ছে যে আহ, কেন এটা, মানে এই কোয়েশ্চেনটা কি কস্ট ইফেক্টিভ লিখে দিলাম, কিন্তু কেন কস্ট ইফেক্টিভ দুইটা হইতে পারে। একটা হচ্ছে যে ভেহিকল যেহেতু আমাদের একটা ইউজ করতেছে এখানে ফুয়েল কস্ট লো হবে,
আর যেহেতু এটাতে লাইক অনেকগুলো ভেহিকেল ইউজ করতেছি না, একটা ভেহিকেল ইউজ করতেছি, সেই ক্ষেত্রে ইনভেস্টমেন্টটাও লো হবে। আর হচ্ছে যে সেই ক্ষেত্রে আমাদের যারা প্যাসেঞ্জার আছে প্যাসেঞ্জারদেরকে সেই ক্ষেত্রে ফাইনালি প্যাসেঞ্জার উইল পে লেস। এটা হচ্ছে যে একটা আইডিয়াকে আমরা এক্সপান্ড করলাম এক্সাম্পল দিয়ে, এটাকে হচ্ছে যে আমরা ফাইনালি এক্সপান্ড করব। আর সেকেন্ডটা হচ্ছে যে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি কেন। এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি আমরা যদি বলতে পারি সেটা হচ্ছে যে লোয়ার ফুয়েল কনজাম্পশন লিড টু লেস কার্বন এমিশন। সিম্পল একটা কথাই। তো এটাকে আমরা এটাও সেম আমরা এক্সাম্পল দিয়ে বুঝাই দিব। এটা হচ্ছে যে এক্সপ্লেনেশন সরি, এটা হচ্ছে এক্সপ্লেনেশন, এই পার্টটা হচ্ছে এক্সপ্লেনেশন। আর একটা এক্সাম্পল দিব। এক্সাম্পলটা যদি আমরা বলি, এক্সাম্পলটা আমাদেরকে খুবই সিম্পলি আমাদেরকে যে কোনো একটা লাইক আমরা যে কোনো পার্সোনাল এক্সাম্পলও দিতে পারি। আর হচ্ছে যে কোনো একটা লাইক বেসিকলি আমরা যদি স্টাডি ইন স্টাডি যে কোনো একটা স্টাডি একটা মেড আপ স্টাডিও হতে পারে, বিকজ আমরা সবকিছু হচ্ছে যে আসলে মাথায় নিয়ে বসে নাই। সেক্ষেত্রে মেড আপ স্টাডি বলতে পারি। স্টাডি শোজ দ্যাট যে ইন যে কোনো একটা কান্ট্রির কথা বলতে পারে। আমাদের মাথায় এই মুহূর্তে আছে ঢাকা মেট্রো কস্ট লেস ফর ট্রান্সপোর্টিং দ্য প্যাসেঞ্জার্স টু হিয়ার এন্ড দেয়ার। এটা নিয়ে আমরা পরে ডিসকাস করতে পারি, বাট এক্সাম্পল আমরা ঢাকা মেট্রোর কথা বলতে পারি। আর এই এক্সাম্পল আমরা দিতে পারি অন্য কোনো কান্ট্রির কথাও বলতে পারি, লাইক মেড আপ কান্ট্রি হইতে পারে, ডাজন্ট ম্যাটার রিয়েলি। যেমন হইতে পারে লাইক আমরা বলতে পারি ইন ক্যানাডা এলআরটি এলআরটি এমিটস করে। এলআরটির এমিটের কথা নিয়ে আমরা বলতে পারি। এটা নিয়ে হচ্ছে যে এখানে আমরা অনেক ডিটেল লিখবো না, এখানে জাস্ট সিম্পলি আমরা ছোট ছোট করে কিছু পয়েন্টস লিখে রাখবো। এরপর আমরা কনক্লুশন দিব। কনক্লুশন বেসিক্যালি হচ্ছে যে রিইনস্টেট করব যে আমরা এখানে কি বলতে চাচ্ছিল গভর্নমেন্ট, এবং রিইনস্টেট এন্ড আমাদের মাই স্ট্যান্স ক্ল্যারিফাই করব আমরা এখানে। হ্যাঁ, এই সিম্পল এটার উপর বেস করে এখন আমরা আহ একটা লিখতে পারি, একটা হোল এসে লিখে লিখে দিতে পারি। স্কেলেটন রাইটিংটার মেইন পয়েন্টটা আমি আবার যদি বলি, সেটা হচ্ছে যে এটা আমরা একটা প্ল্যানিং স্টেজে আমরা 10 মিনিট 15 মিনিট খরচ করে আমরা বেসিক্যালি এই টোটাল জিনিসটা ডিসকাস করব। এই টোটাল লাইক এসেটা কিভাবে আমরা হচ্ছে যে লিখবো এটা ডিসকাস করবো, জাস্ট সিম্পলি কিছু পয়েন্টস লিখে এখানে। সো সেক্ষেত্রে লাইক যদি আমাদের ইয়াতে হয় কম্পিউটার বেসড আমরা মেইন যে কম্পিউটারের মধ্যে আমরা যখন লিখবো সেখানেও লিখতে পারি। সেকেন্ড পেজে আমরা এক্সপান্ড করতে পারি, এরপর আমরা ডিলিট করে দিই, অথবা আমরা হচ্ছে যে হাতে যে ড্রাফট আছে সেখানেও লিখতে পারি। আর রাইটিং এর ক্ষেত্রে আমরা রাইটিং মানে হচ্ছে যে রিটেন ফরম্যাটও আমরা সেম ভাবে হচ্ছে যে এটা ডিসকাস করতে পারি। লাইক আমরা লিখে রাখতে পারি রিটেন ফরম্যাটে, হাতে লিখতে পারি। সো ইটস ফাইন। হ্যাঁ, তো যেটা বলতেছিলাম আমাদের এখন শেয়ারিংটা বন্ধ হয়েছে এই পার্টটা। তো স্কেলেটন রাইটিংটা হচ্ছে যে বেসিক্যালি যেটা বললাম প্ল্যানিং স্টেজটা আমরা ডিসকাস করলাম এতক্ষণ। সো কোয়েশ্চেন আসে এখানের মধ্যে যে আমরা কি এই মুহূর্তে রাইটিং রিটেন ফরম্যাটে যাব, নাকি হচ্ছে যে অনলাইন যে এক্সাম আছে কম্পিউটার বেস সেই এক্সাম ফরম্যাটে যাব। তো এটা আসলে যার যার প্রেফারেন্স। যদি কেউ কম্পিউটারে লাইক কমফোর্টেবল থাকে, সেক্ষেত্রে আমি বলবো যে টু গো ফর দ্য কম্পিউটার বেস এক্সাম। কারণ হচ্ছে যে কম্পিউটার বেস এক্সাম বেসিক্যালি ওদের জন্য খুব ফাস্টার হবে, এবং ওখানে অনেক অনেক ধরনের এডিট, লাইক ইফ ইউ আর লাইক মিডল অফ রাইটিং এন্ড ইউ ওয়ান্ট টু এডিট সামথিং ইন ইউর প্যারাগ্রাফ, ইউ ক্যান ডু দ্যাট। আর রিটেন ফরম্যাট ইজ অনেকে লাইক যারা কম্পিউটার টাইপিং এর স্পিডে মানে অনেক বেশি ভালো না, সেক্ষেত্রে হচ্ছে যে ওদের রিটেন ফরম্যাটে যাওয়া উচিত। বাট যদি কেউ আমার অপিনিয়ন শুনতে চায়, সেক্ষেত্রে আমি অলওয়েজ বলবো গো ফর দ্য কম্পিউটার বেসড ওয়ান। Even if you have like slower writing speed, it doesn't mean যে এটা you cannot complete the like 250 words in 40 minutes. হ্যাঁ, so 40 minutes এর মধ্যে 10 minutes যদি আমরা প্ল্যানিং এ রাখি, 25 minutes আমরা রাইটিং লাইক রিটেন লিখতেও থাকি, ইউ ক্যান সি যে এটা 250 ওয়ার্ডস এরও অনেক বেশি হচ্ছে যে ওয়ার্ডস লিখা যায়। আচ্ছা,
সেকেন্ড কোয়েশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে আমরা কি আইডিপি তে যাব নাকি ব্রিটিশ কাউন্সিল এক্সামটা দিব আইএলস এর। তা আমি বলবো যে বোথ হ্যাভ দ্য সেম কোয়েশ্চেন প্যাটার্ন, সেম কোয়েশ্চেন্স থাকে সবসময়, যেহেতু এটা মানে বেসিক্যালি ক্যামব্রিজ থেকে এই কোয়েশ্চেন্স গুলো আসে। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে যে কোনো একটাতে পরীক্ষা দিলে হয়। দেন এগেইন কেউ আমার প্রেফারেন্স যদি শুনতে চায়, সেক্ষেত্রে আমি হচ্ছে যে যাব আইডিপির সাথে। আচ্ছা, ফাইনালি আমরা যদি দেখি যে আহ ফাইনালি আমরা হচ্ছে যে সেন্টেন্স স্ট্রাকচারিং কিভাবে করব। সেন্টেন্স স্ট্রাকচারিংটা হচ্ছে যে বেসিক্যালি এসের মেইন মেইন ফোকাস। তো একটা এসেতে বেসিক্যালি 4 পয়েন্টে হচ্ছে চারটা ভাগে হচ্ছে যে আমরা স্কোরিং স্কোরিং করে থাকি। একটা আইএলটিএস এক্সামিনার 4টা পয়েন্ট নিয়ে বেসিক্যালি স্কোরিং করে থাকে। একটা পয়েন্ট হচ্ছে যে আপনার ভোকাবুলারি, দুইটা পয়েন্ট হচ্ছে যে আপনার সেন্টেন্স স্ট্রাকচারিং, যেটা হচ্ছে যে কোহিরেন্স অ্যান্ড কোহিসিভনেস, এই পার্টটা। আর তৃতীয় নাম্বার পার্ট হচ্ছে আপনার গ্রামার। আর ফাইনালি হচ্ছে যে সেন্টেন্স সেন্টেন্স রেঞ্জ। রাইট? হ্যাঁ, টাস্ক অ্যাচিভমেন্ট, আই এম সরি, ফাইনাল পার্ট হচ্ছে যে টাস্ক অ্যাচিভমেন্ট। তো টাস্ক অ্যাচিভমেন্ট হচ্ছে যে এই 4টা পয়েন্টে হচ্ছে যে আমরা বেসিক্যালি একটা আইএলটিএস এক্সামিনার এই 4টা পয়েন্ট নিয়ে বেসিক্যালি আইএলটিএস এক্সামিনার হচ্ছে যে স্কোরিংটা করে থাকে। ইচ অফ দ্য ইচ অফ দ্য যে স্ট্যান্ডস গুলো আছে, যে যে পয়েন্টস গুলো বললাম, ভোকাবুলারি, কোহিরেন্স এন্ড কোহেসিভনেস, গ্রামার এন্ড টাস্ক অ্যাচিভমেন্ট, ইচ অফ দেম হ্যাভ ইকুয়াল ভ্যালু। লাইক আমি যদি ভোকাবুলারিতে আউট অফ 9 6 পাই, কোহিরেন্স অথবা লাইক অর্গানাইজেশনে যদি আমি হচ্ছে যে 7 পাই, আর গ্রামারে আমি যদি 7 পাই, টাস্ক অ্যাচিভমেন্টে আমি যদি 9 পাই, সবগুলো যোগ করার পরে একটা অ্যাভারেজ যেটা হবে সেটাই হচ্ছে আমার রাইটিং টাস্ক 2 এর স্কোর। তো প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকে ইম্পর্টেন্সটা ইকুয়ালি দিতে হবে। তো স্ট্রাকচারিং এ আমরা ওই জিনিসটা দেখবো যে আমরা পয়েন্টস গুলা কিভাবে এই মুহূর্তে লাইক ইনক্রিজ করতে পারি। সো এটাই আমাদের ফাইনাল পার্ট থাকবে। খুব সামারিতে আমি এই পার্টটা শেষ করব। ওকে, এটাকে আমরা হচ্ছে যে শেয়ার করি স্ক্রিনটা। ওকে, সো স্ট্রাকচারিং অ্যান্ড এক্সেলেন্ট এসে, এই পার্টটা হচ্ছে যে আমাদের বেসিক্যালি ইম্পর্টেন্ট হবে কোহিরেন্স অ্যান্ড কোহিসিভনেস, যেটা আহ, যে স্কোরিং ক্রাইটেরিয়া আছে আইএলটিএস এর, সেই পার্টটাতে হেল্প করবে। বাট আমরা পাশাপাশি উই উইল ট্রাই টু গো অ্যান্ড ডিসক্রাইব যে অন্যান্য পার্ট গুলো তো আমরা কিভাবে এটার ভ্যালিউটা পেতে পারি। হুম। সো বেসিক্যালি আইএলটিএস এর কিছুক্ষণ আগে আমি যেটা বললাম যে আইএলটিএস এর যে 4টা পার্ট হচ্ছে যে স্ট্রাকচারে থাকবে, এইটাই হচ্ছে বেসিক্যালি এটা সামারি। তো ইন্ট্রোডাকশনটা থাকবে, ইন্ট্রোডাকশনে প্যারাফ্রেজ করবো কোয়েশ্চেন এন্ড থিসিস স্টেটমেন্ট দিব একটা। বডি প্যারাগ্রাফ 1 থাকবে, যেখানে একটা মেইন আইডিয়া থাকবে, একটা এক্সপ্লেনেশন থাকবে, একটা এক্সাম্পল থাকবে। বডি প্যারাগ্রাফ 2 তে হচ্ছে যে আরেকটা মেইন আইডিয়া থাকবে, এক্সপ্লেনেশন এন্ড এক্সাম্পল এন্ড কনক্লুশন দিব আমরা। সামারাইজ দ্য মেইন পয়েন্টটাকে আমরা রিইনস্টেট করব, সামারি করব, এবং আমাদের যে অপিনিয়ন আছে, যদি আমাদের অপিনিয়ন এসে থাকে, অথবা লাইক এক্সকিউজ মি, যদি অপিনিয়ন এসে থাকে, সেই ক্ষেত্রে আমরা অপিনিয়নটা হচ্ছে যে আমরা দিয়ে দিব, যদি অপিনিয়ন চেয়ে থাকে আর কি। তো ইচ অফ দ্য পার্ট এই মুহূর্তে আমি ডিসকাস করব। আচ্ছা, সেম আমরা ইয়াতে চলে যাচ্ছি, সেম কোয়েশ্চেনটাতে আমরা চলে যাচ্ছি যে সাম পিপল বিলিভ দ্যাট গভর্নমেন্ট শুড ইনভেস্ট মোর ইন পাবলিক ট্রান্সপোর্ট রাদার দ্যান বিল্ডিং নিউ রোডস। টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি? তো স্ট্রাকচারিং এখানে আমরা যদি দেখি, ইন্ট্রোডাকশন পার্টটাতে আমরা যদি যাই, সেটাকে ফার্স্টে আমাদেরকে প্যারাফ্রেজ করতে হবে। সেম যে কোয়েশ্চেনটা আছে অথবা সেম যে স্টেটমেন্ট আছে, এই স্টেটমেন্টটাকে আমরা প্যারাফ্রেজ করবো। এই স্টেটমেন্টটা প্যারাফ্রেজিংটা ইটসেলফ নিডস লাইক একটা ইন্ডিভিজুয়াল সেশন। স্টিল আমরা যদি এখানে দেখি যে প্যারাফ্রেজিংটা আমি কিভাবে করতেছি, এখানে সেম স্টেটমেন্টটাকে আমরা প্যারাফ্রেজ করে বলতে পারি, সাম আর্গিউ দ্যাট, সরি, some argue that funding public transportation is more important than constructing additional roads. এটাকে, এক্সকিউজ মি, তো আমি যেটা বলতেছিলাম যে
আহ, এই এই ওয়ার্ডটাকেই আমরা একটু এটাকে আমি এডিটিং মোডে নিয়ে যাই, তাহলে এটা ইজি হবে আমার জন্য। ওকে, এই সেন্টেন্সটাকে আমরা এখন প্যারাফ্রেজিং করব। প্যারাফ্রেজিং করার জন্য ইন্ট্রোডাকশন আরেকবার জাস্ট একটু সামারি করি। ইন্ট্রোডাকশন পার্টে আমরা কি করতেছি, একটা যে স্টেটমেন্টটা দিচ্ছে সেই স্টেটমেন্টটাকে প্যারাফ্রেজ করতেছি, একটা থেসিস স্টেটমেন্টটা লিখতেছি। সো এই ইন্ট্রোডাকশন পার্টটা কেউ যদি লাইক একটা এডিশনাল রিসোর্সের কথা বলে, সেক্ষেত্রে আমি বলবো যে আইএলস লিজ, ইউটিউবে যে আইএলস লিজ এর যে ভিডিওটা আছে, এই ইন্ট্রোডাকশন, হাউ টু রাইট এন ইন্ট্রোডাকশন আইএলস এর, সেই একটা ভিডিও আছে 15 মিনিটসের। 15 মিনিটসের ভিডিওটা দেখলে অনেকটাই লাইক অনেক ডিটেইলে শিখতে পারবে। বাট আমরা এখানে জাস্ট সিম্পলি আমরা এখানে এই জিনিসটা করার চেষ্টা করি। কোয়েশ্চেনটা আমরা এখানে ডাউনলোড করি। হুম, এখানে পেস্ট করলাম। পেস্ট করে আমরা এই কোয়েশ্চেনটাকে হচ্ছে, এটা হচ্ছে স্টেটমেন্টটাকে আমাদের সামারি করতে হবে। তো আমাদের ইন্ট্রোডাকশনের মেইন পার্টটা হচ্ছে একটা প্যারাফ্রাইজ স্টেটমেন্ট। প্যারাফ্রাইজ স্টেটমেন্টে আমরা বেসিক্যালি আমরা বুঝাই দেব যে আমরা যে স্টেটমেন্টটা এখানে বলছে এটাকে আমরা নিজের মতো করে বুঝতে পারতেছি। এটাই হচ্ছে যে প্যারাফ্রেজড স্টেটমেন্টের মেইন মেইন কাজ। লাইক আমাকে যে কোয়েশ্চেনটা এখানে, যে স্টেটমেন্টটা এখানে দিছে, এই স্টেটমেন্টটা আমি নিজের মতো করে একটু ডিফারেন্ট প্যারাফ্রেজিং করে আমরা লিখতেছি। লিখে আমরা বুঝাইতে চাচ্ছি এক্সামিনারকে যে আমি স্টেটমেন্টটা বুঝছি, এবং স্টেটমেন্টটা বুঝে আমি আমার মতো করে লিখতেছি। সো এখানের মধ্যে আমি যদি এভাবে লিখি যে সাম পিপল বিলিভ দ্যাট, আরেকটা কথা জাস্ট আমি বলি যে এ- একই ধরনের লাইক স্টেটমেন্টটাকে যদি আমি জাস্ট সিনোনিম বসায় দেই, তাইলেই কিন্তু আমার ওটা প্যারাফ্রেজিং হয় না। প্যারাফ্রেজিং ইটসেলফ, অ্যাগেন বললাম যে এটা নিজেরই একটা সেশন দরকার, প্যারাফ্রেজিংটা কিভাবে করতে হবে। তো সেখানে আমি যদি বলি যে সাম পিপল বিলিভ দ্যাট দ্য গভর্নমেন্ট শুড ইনভেস্ট মোর টাইম, সেখানে মোর মোর ইন পাবলিক ট্রান্সপোর্ট, এখানে আমি লিখতেছি সাম আর্গিউ দ্যাট ফান্ডিং পাবলিক ট্রান্সপোর্ট ইজ মোর ইম্পর্টেন্ট দেন কনস্ট্রাক্টিং এডিশনাল রোড। এটাকে আমরা এভাবে সাম আর্গিউ মানে like আমরা এখানে পিপলটাকে সরাই ফেললাম, বাট আমি পিপলটাকে রাখতেও পারি, ইট ডাজন্ট ম্যাটার, পিপলটাকে রাখতেও পারি। সাম পিপল আর্গিউ দ্যাট ফান্ডিং, ফান্ডিং অথবা এখানে ফান্ডিং এর জায়গায় এখানে ইনভেস্ট বলা হয়েছে, ইনভেস্টের জায়গায় আমি এখানে ফান্ড ইউজ করছি, ফান্ডিং ইউজ করছি। আর এখানে পাবলিক ট্রান্সপোর্ট আসলে লাইক এখানে পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করতে, এখানে আমি পাবলিক ট্রান্সপোর্টেশন ইউজ করতেছি, উইচ ইজ আ সিমিলার ওয়ার্ড। আর পাবলিকের কোনো লাইক ডিফারেন্ট ইয়া নাই, সিনোনিম, লাইক এটা পাবলিক পাবলিক থাকতে পারে, একেবারে সবকিছু আমাদেরকে চেঞ্জ করতে হবে না। বাট ওয়ার্ড কিছু ওয়ার্ড আমরা চেঞ্জ করে দিতে পারি, সেন্টেন্সের স্ট্রাকচার চেঞ্জ করে আমরা প্যারাফ্রেজ করতে পারি। আর এখানে ইম্পর্টেন্স এর কথা বলতেছি, শুড ইনভেস্ট যেহেতু বলছে, এখানে আমরা ইম্পর্টেন্স বলতেছি যে মোর ইম্পর্টেন্ট দেন কনস্ট্রাক্টিং, রাদার দেন বিল্ডিং নিউ রোডস বলা হয়েছে, আমরা এখানে কনস্ট্রাক্টিং নিউ অথবা অ্যাডিশনাল রোডস বলতে পারি। এটা হচ্ছে যে আমাদের প্যারাফ্রেজিং স্টেটমেন্ট আর কি। তো এরপরে আমাদেরকে যাইতে হবে যে ইন্ট্রোডাকশনের যে স্টেপ 2, যেটা সেটা হচ্ছে স্টেটমেন্ট, থিসিস স্টেটমেন্ট। থিসিস স্টেটমেন্টটা বেসিক্যালি আহ বুঝাই দেয়া যে আমার স্ট্যান্সটা কি, এবং এই লাইক এই অ্যাসেটে আমি কি নিয়ে ডিসকাস করব, এই আইডিয়াটার একটা ইন্ট্রোডাকশন এখানে একটা একটা সেন্টেন্সের মধ্যে লিখে দেয়া। হ্যাঁ, একটা সেন্টেন্সের মধ্যে লিখে দেয়া। 5 মিনিটস লেফট ইন ইউর মিটিং, কেন আল্লাহ জানে। যাই হোক, আহ so যেটা বলতেছিলাম, এখানে থিস স্টেটমেন্ট আমরা এখানে এভাবে দাঁড় করাইছি যে আই স্ট্রংলি এগ্রি। এখানে আমরা এগ্রি ডিসএগ্রি কোয়েশ্চেন যেহেতু আছে, সেখানে আমি আই স্ট্রংলি এগ্রি বলে দিলাম। সেখানে আমরা তিনটা স্টেটমেন্ট নিতে পারি, একটা সরি তিনটা স্ট্যান্স নিতে পারি। এই কোয়েশ্চেনটা যেভাবে বলা হয়েছে, যদি আমরা কোয়েশ্চেনে যাই, টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি, এখানে আমরা তিনটা স্ট্যান্স নিতে পারি, এগ্রিও করতে পারি, এই স্ট্যান্সটাকে আমরা ডিসএগ্রিও করতে পারি, আবার এটাকে আমরা একটা ব্যালেন্স অ্যাপ্রোচেও রাখতে পারি যে হ্যাঁ আমরা পাবলিক ট্রান্সপোর্টেশনও ইম্পর্টেন্ট, এবং নিউ রোডস অথবা এডিশনাল রোডস ডেভেলপমেন্ট অথবা কনস্ট্রাকশন করাটাও ইম্পর্টেন্ট। এই ব্যালেন্স অ্যাপ্রোচেও যেতে পারি। কিন্তু আমি এখন এই মুহূর্তে ফর দ্য পারপাস অফ লাইক দিস অ্যাসাইনমেন্ট আমরা হচ্ছে যে লাইক অ্যাগ্রিতে চলে গেলাম। সো ইফ উই অ্যাগ্রি, আমরা বললাম যে আই স্ট্রংলি অ্যাগ্রি উইথ দিস ভিউ বিকজ ইমপ্রুভড পাবলিক ট্রান্সপোর্ট ক্যান, এই যে ইমপ্রুভ যেটা হচ্ছে যে যেহেতু পাবলিক ট্রান্সপোর্টেশনে ইনভেস্ট করতেছে, এটা ইমপ্রুভের জন্যই ইনভেস্ট করতেছে। সো ইমপ্রুভ পাবলিক ট্রান্সপোর্ট ক্যান রিডিউস ট্রাফিক কনজেশন অ্যান্ড এনভায়রনমেন্টাল পলিউশন। এই দুইটা পয়েন্টস নিয়ে আমরা এখানে ডিসকাস করব। তাইলে আমাদের একটা মানে একটা সেন্টেন্স যেটাকে
থিসিস সেন্টেন্স থিসিস স্টেটমেন্ট আমরা বলতেছি। এই স্টেটমেন্টে আমরা দুইটা আইডিয়া আমরা একসাথে লাইক প্লেস করে দিলাম, প্লেস করে আমরা বুঝাই দিলাম যে আসলে পুরো এসেতে আমরা কি নিয়ে ডিসকাশন করব এই এই কোয়েশ্চেনটাকে আমরা ট্যাকল দেওয়ার জন্য। সেখানে আমরা দুইটা কাজ করছি। একটা কাজ করছি, আমার আমার স্ট্যান্সটা বুঝাই দিছি, আই স্ট্রংলি এগ্রি এই কথাটা বলে, এটা আমার স্ট্যান্স। আরেকটা কাজ যেটা করছি, এখানে আমরা দুইটা আইডিয়া হচ্ছে যে আমরা দিয়ে দিছি, দেখায় দিছি থিসিস স্টেটমেন্টে। আমাদের ইন্ট্রোডাকশন পার্টে আমাদের এই দুইটা কাজ আমরা করে ফেলছি, যেটা হচ্ছে যে আমাদের পরবর্তীতে এসে রাইটিং এ হেল্প করবে। এই দুইটাকে যখন আমরা লিখি, একটা হচ্ছে যে প্যারাফ্রেজ স্টেটমেন্ট, একটা হচ্ছে যে থিসিস স্টেটমেন্ট। থিসিস স্টেটমেন্টটা আমি আবার বলি যে একটা সেন্টেন্সেই লিখতে হবে এমন না, আমরা এমন ভাবে বলতে পারি যে যে আই স্ট্রংলি এগ্রি উইথ দিস ভিউ, হ্যাঁ, দ্যাট এই সেম কোয়েশ্চেনটা আমরা লিখতে পারি যে গভর্নমেন্টস শুড ইনভেস্ট, that governments should fund public transport। হ্যাঁ, এরপরে আমরা এখানে শেষ করে বিকজ এই কথাটা বলতে পারি, বিকজ ইমপ্রুভ ট্রান্সপোর্ট, দুইটাই ইয়াতে বলতে পারি আমরা, হ্যাঁ, দুইটা সেন্টেন্স আমরা বলতে পারি। আবার এটাকে আমরা একটা সেন্টেন্সও লিখতে পারি, এটা ইট ডাজন্ট ম্যাটার রিলি যে কিভাবে লিখতেছি আমরা। কিন্তু লাইক এই দুইটা পার্ট অবশ্যই থাকতে হবে, একটা হচ্ছে প্যারাফ্রেজ পার্ট, একটা হচ্ছে যে থিসিস স্টেটমেন্ট পার্ট। এই দুইটা পার্ট অবশ্যই থাকতে হবে। এই দুইটাকে মিলাই আমরা একটা ইন্ট্রোডাকশন শেষ করে দিতে পারি। এই আইএলটিএস এর ইন্ট্রোডাকশন পার্টটা, দ্যাটস ভেরি লাইক সিম্পলি পুট, যদি আমরা করি সেটা হচ্ছে যে এই সেন্টেন্সটা হচ্ছে যে আইএলটিএস এর ইন্ট্রোডাকশন পার্ট, এই দুইটাকে মিলায়। এবার আমরা বডি প্যারাগ্রাফে যাই। ইতিমধ্যে আমরা দুইটা পার্ট, দুইটা আইডিয়া আমরা এখানে ইন্ট্রোডিউস করছি, একটা হচ্ছে ট্রাফিক কনজেশন আর একটা হচ্ছে যে এনভায়রনমেন্টাল পলিউশন। সো এটাকে যদি দেখি, এখন শুধুমাত্র ট্রাফিক কনজেশন নিয়ে আমরা একটা বডি প্যারাগ্রাফ করবো, একটা এনভায়রনমেন্টাল পলিউশন নিয়ে আমরা আরেকটা বডি প্যারাগ্রাফ করবো। সো দুইটা বডি প্যারাগ্রাফ ইজ গুড এনাফ। তো বডি প্যারাগ্রাফ ওয়ান যদি দেখি আমরা, এবার বডি প্যারাগ্রাফ ওয়ানটাকে আমরা হচ্ছে যে ইয়া করি, লাইক একটু স্ক্রুটিনাইজ করি। তো যেটা বলতেছিলাম যে আমরা যে স্ট্রাকচারিং এই মুহূর্তে দেখতেছি, এটা ইম্পর্টেন্ট ফর কোহিরেন্স এন্ড কোহেসিভনেস এই পার্টটার জন্য, হ্যাঁ, যেভাবে আমরা আগাচ্ছি। কিন্তু এই যে প্যারাফ্রেজিং করা বলতেছি, অথবা নতুন নতুন আইডিয়া আমরা যে আনতেছি, এই পয়েন্টসটা ভোকাবুলারিটাও ইম্পর্টেন্ট। অনেকে ভোকাবুলারি মনে করে যে অনেক ফ্যান্সি ফ্যান্সি ওয়ার্ডস যদি ইউজ করি ইট উইল গিভ ইউ হায়ার স্কোর, এটা কিন্তু না। হায়ার স্কোর তখনই পাবেন আপনি যখন পারফেক্ট ভোকাবুলারি ইউজ করবেন। লাইক পারফেক্ট ভোকাবুলারি বলতে রিলিভেন্ট ভোকাবুলারি ইউজ করবেন। খুব হাই ক্লাস কোনো ভোকাবুলারি হইতে পারবে, মানে হবে এমন কোনো ইম্পর্টেন্ট, মানে এমন কোনো লাইক ইয়া নাই, দরকার নাই। তো জাস্ট বেসিক কিছু ভোকাবুলারি দিয়েও আমরা একটা হাই স্কোর তুলতে পারি, বিকজ দ্যাট ভোকাবুলারি ইজ that those words are important or sorry relevant to the idea যেটা আমি ডিসক্রাইব করতেছি। তো এখানে দেখবেন এই সেন্টেন্স গুলো কোনোটাই হচ্ছে যে বেসিক্যালি খুব হাই ক্লাস কোনো ভোকাবুলারি ইউজ করা হইতেছে না। So আপনি বেসিক কিছু ভোকাবুলারি দিয়েও আপনি ভোকাবুলারির হাই স্কোরটা পাইতে পারেন। আর গ্রামার বলতে যেটা বোঝাচ্ছে যে বিভিন্ন ধরনের সেন্টেন্স, আপনি কমপ্লেক্স সেন্টেন্স লেখেন, কম্পাউন্ড সেন্টেন্স লেখেন, সিম্পল সেন্টেন্স লেখেন, যে সব ধরনের সেন্টেন্স নিয়ে আপনার গ্রামার। দ্যাট মিনস আপনি সেন্টেন্স স্ট্রাকচার করতে পারতেছেন, পাশাপাশি আপনি হচ্ছে যে গ্রামারেও আছে যে সাধারণত মিস্টেক করতেছেন না, আপনি আর্টিকেলে মিস্টেক করতেছেন না, অথবা আপনি লাইক এই গ্রামার টেন্সে মিস্টেক করতেছেন না আপনি, এবং সিঙ্গুলার সিঙ্গুলার এবং প্লুরালে মিস্টেক করতেছেন না। তো সেই ক্ষেত্রে আপনার গ্রামারটাও এখানে চ- আহ, চলে আসতেছে। আর টাস্ক অ্যাচিভমেন্টের ক্ষেত্রে, টাস্ক অ্যাচিভমেন্ট হচ্ছে যে এই যে কোয়েশ্চেন গুলো জিজ্ঞেস করা হয়েছে এখানে আপনাকে একটা স্টেটমেন্ট দিয়ে, টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি, এই কোয়েশ্চেনের আনসারটা আপনি ঠিক মতো করতেছেন কিনা, এটা হচ্ছে যে আপনার টাস্ক অ্যাচিভমেন্ট ওয়ান। এখানের মধ্যে আরো একটা টাস্ক থাকে যেটা আমি এখানে লিখি নাই, রাইট ইন 250 ওয়ার্ডস, এই কথাটা লেখা থাকে। তো এটা হচ্ছে যে আরেকটা টাস্ক, হ্যাঁ, আপনাকে এই এসেটা লিখতে হলে 250 ওয়ার্ডস মিনিমাম লিখতে হবে। হুম, 250 ওয়ার্ডস মিনিমাম লিখতে হবে। তো দুইটা দুইটা টাস্ক অ্যাচিভমেন্ট আছে এখানে, টাস্ক আছে এখানে, যে দুইটা টাস্কের মধ্যে একটা টাস্ক হচ্ছে যে আপনাকে একটা স্ট্যান্স নিতে হবে, এবং এটা হচ্ছে যে আপনাকে ডিসক্রাইব করতে হবে। আর একটা হচ্ছে যে আপনাকে 250 ওয়ার্ডস এর মধ্যে, 250 ওয়ার্ডস এর উপরে লিখতে হবে, অ্যাটলিস্ট মিনিমাম 250 ওয়ার্ডস লিখতে হবে। তো সেই ক্ষেত্রে এই দুইটা যদি আপনি করেন, তাইলে হচ্ছে টাস্ক অ্যাচিভমেন্টে আউট অফ 9 9 পাওয়া সম্ভব।
ওভাবে আমরা যাচ্ছি এই মুহূর্তে। সো বডি প্যারাগ্রাফ ওয়ানে যদি আমরা যাই এই মুহূর্তে, সেটা আমরা এখন দেখি যে প্রত্যেকটা বডি প্যারাগ্রাফে আমাদের একটা কি আইডিয়া নিয়ে আমাদেরকে ডিসকাস করতে হবে। আমরা মানে অনেকগুলো আইডিয়া নিয়ে ডিসকাস করে একটা প্যারাগ্রাফকে ম্যাসি করে ফেলবো না। দ্যাটস দ্য মেইন থিং। সো এই বডি প্যারাগ্রাফের প্যাটার্নটা, অথবা আমরা যদি আরেকটা স্ট্রাকচার বলি, একটা বডি প্যারাগ্রাফের স্ট্রাকচার কেমন হওয়া উচিত, আমাদের ইন্ট্রোডাকশনের স্ট্রাকচার যেমন হওয়া উচিত, একটা প্যারাফ্রেজ স্টেটমেন্ট, আরেকটা হচ্ছে যে আমাদের থিসিস স্টেটমেন্ট। এই দুইটা স্টেটমেন্ট মিলে ইন্ট্রোডাকশনের স্ট্রাকচার। বডি প্যারাগ্রাফের স্ট্রাকচার হওয়া উচিত টপিক সেন্টেন্স একটা থাকবে, একটা এক্সপ্লেনেশন, আরেকটা এক্সাম্পল। হোয়াট ইজ টপিক সেন্টেন্স? টপিক সেন্টেন্সটা হচ্ছে যে আপনি যে কি আইডিয়া নিয়ে ডিসকাস করবেন, সেই কি আইডিয়াটা হচ্ছে যে একটা সেন্টেন্সের মধ্যে আপনি বলে ফেলবেন। তো আমাদের কি আইডিয়াটা কি ছিল? কি আইডিয়াটা ছিল যে ট্রান্সপোর্টেশনে যখন গভর্নমেন্ট ইনভেস্ট করবে, সেই ক্ষেত্রে আপনার ট্রাফিক কনজেশন অথবা ধরেন আপনার ট্রাফিক জ্যামটা মেজর সিটিতে হচ্ছে যে আপনার কমে যাবে। এই কথাটা হচ্ছে যে আমাদের একটা আইডিয়া ছিল। এই আইডিয়া নিয়ে আমি পুরো বডি প্যারাগ্রাফটা লিখতেছি। সো টপিক সেন্টেন্সটা জাস্ট সিম্পলি আমরা যদি লিখি এভাবে, যে ইনভেস্টিং ইন পাবলিক ট্রান্সপোর্ট হেল্পস রিডিউস ট্রাফিক কনজেশন ইন মেজর সিটিজ। এটা হচ্ছে যে আপনার টপিক সেন্টেন্স। এটা সবার মানে লাইক একটা প্যারাগ্রাফের সবার শুরুতেই আমরা এটা দিয়ে দিব। তো এইটা পড়েই, শুধুমাত্র টপিক সেন্টেন্সটা পড়েই, যাতে করে রিডার যে আছে সে বুঝতে পারে যে পুরো প্যারাগ্রাফটাতে আপনি কি নিয়ে ডিসকাশনটা করবেন। এবার আসি আমরা মেইন আইডিয়া, যেটা আমরা এখন এক্সাম্পল এক্সপ্লেনেশন করব। মেইন আইডিয়াটাকে আমরা এখানে এক্সপ্লেনেশন করব এই সেকেন্ড পার্টটাতে, অথবা সেকেন্ড সেন্টেন্স থেকে যদি আমরা শুরু করি। এটা মাল্টিপল সেন্টেন্স হইতে পারে, সিঙ্গেল সেন্টেন্স হইতে পারে। বেসিক্যালি মাল্টিপল সেন্টেন্স হইলে আপনার লাইক ডিসক্রাইব করাটা ইজি হবে, এই কারণে মাল্টিপল সেন্টেন্স এখানে দিলাম। তো মেইন আইডিয়াটা কি থাকবে এখানে এক্সপ্লেনেশনটা, যে এক্সপান্ডিং রোডস অফেন এনকারেজেস মোর পিপল টু ইউজ প্রাইভেট কার্স, which is ultimately worsens traffic rather than improving it। এই কথাটা আমি বললাম কারণ আমি এখানে ট্রাফিক কনজেশনের কথাটা বলছি। মেইন আইডিয়া হচ্ছে যে পাবলিক ট্রান্সপোর্টেশন ট্রাফিক কনজেশন ইয়া করে, লাইক ট্রাফিক কনজেশনটাকে রিডিউস করে। তো এই ক্ষেত্রে আমরা অ্যান্টিথিসিস দিচ্ছি। অ্যান্টিথিসিসটা হচ্ছে যে দ্যাট মিনস আমরা মানে রোড এক্সপান্ড করলে তো প্রাইভেট কারটাকে এনকারেজ করা হইতেছে। তো ইন দিস সেন্স, ইন কন্ট্রাস্ট, যদি আমরা পাবলিক ট্রান্সপোর্টটাকে আমরা যদি এনকারেজ করি, তাহলে হচ্ছে যে, অথবা পাবলিক ট্রান্সপোর্টটাকে আমরা যদি গভর্নমেন্ট যদি ইনভেস্ট করে পাবলিক ট্রান্সপোর্টে, সেক্ষেত্রে যারা পেডিস্ট্রিয়ান অথবা যারা হচ্ছে যে লাইক প্যাসেঞ্জার্স আছে, ওরা বাসেস, সাবওয়েজ, ট্রামস, অথবা ধরেন এই যে ট্রেনস, হ্যাঁ, এলআরটি, এই ধরনের এই ধরনের হচ্ছে যে পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করতে বেশি কমফোর্টেবল ফিল করবে। তখন হচ্ছে কমিউটার্স, এই প্যাসেঞ্জার্স এর আরেকটা ভোকাবুলারি হইতে পারে কমিউটার্স। সো কমিউটার্স, প্যাসেঞ্জার কথাটা সবসময় ভুল লিখতেছি আমি। আচ্ছা, সো সো কমিউটার্স এ রিলায়েবল অল্টারনেটিভ টু ড্রাইভিং। যখন আমরা একটা কমিউটার্সকে ড্রাইভিং এর অল্টারনেটিভ দিব, সেই ক্ষেত্রে তখন ওরা এই এই লাইক পাবলিক ট্রান্সপোর্টেশন দিকে ঝুঁকে পড়বে, এবং সেই ক্ষেত্রে আপনাদের ট্রাফিক কনজেশনটা কমতেছে। তো এই যে আইডিয়াটা আছে, এটাকে আমরা কিভাবে লজিক্যালি ডিসক্রাইব করতেছি? সো লজিক্যালি আমরা এভাবে ডিসক্রাইব করতেছি যে রোডস এর দিকে না করে আমরা কেন, গভর্নমেন্ট কেন হচ্ছে যে পাবলিক ট্রান্সপোর্টেশনে কনসেন্ট্রেট করা উচিত। কারণ পাবলিক ট্রান্সপোর্টেশনে আপনার কমিউটার অথবা যারা প্যাসেঞ্জার্স আছে, ওরা ড্রাইভিং এর থেকে অল্টারনেটিভ অল্টারনেটিভ একটা পাচ্ছে, সেটা হচ্ছে যে আপনার পাবলিক ট্রান্সপোর্টেশন। যে কারণে আরো আপনার রোডের মধ্যে গাড়িগুলো কমে যাচ্ছে, এবং আলটিমেট এটাকে আপনি আরো অনেকভাবে ডিসক্রাইব করতে পারেন। এটা একটা জাস্ট একরকম ভাবে বলা হলো আর কি, একরকম ভাবে দেখানো হলো, সেটাই আমরা হচ্ছে যে এখানে দিলাম। এরপরে হচ্ছে যে এক্সাম্পল। এখন আমরা যখন একটা মেইন আইডিয়া আমরা লিখলাম, এই যে এক্সপ্লেনেশনে আমরা লিখলাম যে কেন এটা ইম্পর্টেন্ট, এই ওয়াই পার্টটা ইম্পর্টেন্ট। যে আমরা হচ্ছে যে লিখলাম একটা কি আইডিয়া লিখলাম, যেখানে বললাম যে ট্রাফিক কনজেশন কমতেছে পাবলিক ট্রান্সপোর্টেশনের কারণে। এইটাকে আমরা যেভাবে পারি আমরা ডিসক্রাইব করলাম মেইন আইডিয়া হিসেবে, এবং ফাইনালি আমরা একটা এক্সাম্পল দিলাম। এক্সাম্পল কি দিলাম? যে সিঙ্গাপুরে একটা এমআরটি সিস্টেম আছে, যেটা হচ্ছে সিগনিফিকেন্টলি রিডিউস ট্রাফিক জ্যাম। এটা হচ্ছে যে দেখা হয়েছে, এটা লাইক ওয়েল নোন, রাইট? মেকিং কমিউটিং ফাস্টার অ্যান্ড মোর এফিশিয়েন্ট। এবং সিমিলারলি ইউরোপিয়ান সিটি লাইক Amsterdam prioritize public transportation
রেজাল্টিং ইন স্মুদার ট্রাফিক ফ্লো অ্যান্ড ফিউয়ার ডিলেজ ইন ডেইলি কমিউটার্স। এই ক্ষেত্রে আমরা পার্সোনাল স্ট্যান্সটাও নিতে পারি, লাইক আমাদের ঢাকার যে মেট্রো রেল আছে, মেট্রো রেলের যে এখন বর্তমানে মেট্রো রেল অনেক মানুষ ইউজ করতেছে, যে কারণে অনেক ফাস্টার কমিউটিং করতেছে। কিন্তু পাশাপাশি যারা লাইক লাইক পাবলিক, আগে যারা লাইক প্রাইভেট কার চালাতো, সেই ক্ষেত্রে প্রাইভেট কারটা কমে আসতেছে, রাস্তা থেকে প্রাইভেট কার কমে যাচ্ছে, যেহেতু আপনার পাবলিক ট্রান্সপোর্টেশন ইজ ফাস্টার। এই কথাটা আমরা এখানেও পার্সোনালি দিয়ে দিতে পারি, এক্সাম্পল হিসেবে দিয়ে দিতে পারি। তো তিনটা পার্ট মিলে আমরা একটা বডি প্যারাগ্রাফ ওয়ান ডেভেলপ করতে পারতেছি। একটা হচ্ছে টপিক সেন্টেন্স, একটা হচ্ছে মেইন আইডিয়া এক্সপ্লেনেশন, তারপর হচ্ছে একটা এক্সাম্পল দিয়ে দিলাম। এই তিনটা পার্টকে মার্চ করলে দেখা যাবে একটা বডি প্যারাগ্রাফ ওয়ান ভালোই ডেভেলপ হয়ে গেছে। সেম বডি প্যারাগ্রাফ টু তে বডি প্যারাগ্রাফ ওয়ান যেভাবে যেভাবে আমরা ডিসক্রাইব করছি, সেভাবে বডি প্যারাগ্রাফ টু টা আমরা ডিসক্রাইব করবো। টপিক সেন্টেন্স দিব একটা, যেখানে হচ্ছে যে ইকো ফ্রেন্ডলি, যেখানে আমরা কিছুক্ষণ আগে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলির কথা বলছি, সেখানে আমরা ইকো ফ্রেন্ডলি কথাটা বলতে পারি। এখানে ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ার্ড ইউজ করে আমাদেরকে বুঝাইতে হবে যে আমাদের ওয়ার্ডের নলেজ অনেক ভালো আছে। সো পাবলিক ট্রান্সপোর্টেশন ইজ অলসো অ্যান ইকো ফ্রেন্ডলি অল্টারনেটিভ টু প্রাইভেট ভেহিকলস। এটা হচ্ছে টপিক সেন্টেন্স। দ্যাট মিনস হচ্ছে বডি প্যারাগ্রাফ টু আমরা শুরু করব এটা দিয়ে, এরপর এক্সপ্লেনেশন দিব এখানে আমরা, যে বাস, এই যে যে কথাগুলো আমরা আইডিয়া স্টেজে লিখছিলাম, যে বাস আর যখন সিন্স বাসেস এন্ড ট্রেনস ক্যারি মাল্টিপল প্যাসেঞ্জার্স এট ওয়ান, দে প্রডিউস ফার ফিউয়ার এমিশন। আমরা যে ওই যে আইডিয়া স্টেজে যেটা লিখছিলাম স্কেলেটন রাইটিং এ, যে ফিউয়ার ওদের এমিশন, কার্বন এমিশনের যদি করতে, এখানে আমরা কার্বন এমিশন বলতে পারি, ফিউয়ার কার্বন এমিশন, অথবা আদার কার্বন এন্ড আদার আদার কেমিক্যাল এমিশনস এর কথা বলতে পারি পার পার্সন কম্পেয়ার টু প্রাইভেট কার। এয়ার পলিউশন ফ্রম ভেহিকলস ইজ লিডিং টু কন্ট্রিবিউট টু ক্লাইমেট চেঞ্জ এন্ড রেসপিরেটরি ডিজিজেস। এই কথাটা আমরা বলতে পারি যে আমাদের এয়ার পলিউশনের কারণে এটা হয়। কিন্তু এই পার্টটা আমরা না দিলেও, আমরা যদি শুধুমাত্র এই পার্টটা নিয়ে কথা বলি, দ্যাটস গুড এনাফ, যে কেমিক্যাল এমিশন কম হচ্ছে, এবং ফাইনালি আমাদের হচ্ছে যে এটা আমাদেরকে হেল্প করতেছে, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি হচ্ছে। হ্যাঁ, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি হচ্ছে। এবং পাশাপাশি এই এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি হওয়ার কিছু বেনিফিটস এর কথাও এখানে বলা হয়েছে, যে ক্লাইমেট চেঞ্জেও এটা হেল্প করতেছে, এয়ার পলিউশন ক্লাইমেট চেঞ্জে হচ্ছে কন্ট্রিবিউট করতেছে। আর সেক্ষেত্রে হচ্ছে যে আপনার লেস এমিশন হইলে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি হয়। কারণ লজিকটা কি, যে এয়ার পলিউশনের কারণে এনভায়রনমেন্টকে হার্ট করতেছে, লেস পলিউশনের কারণে এনভায়রনমেন্টকে বেনিফিট করতেছে। আর এক্সাম্পল দিয়ে দিলাম এখানের মধ্যে একটা, যে স্টাডিজ হ্যাভ শোন দিস সিটি এন্ড দ্যাট সিটি, যখন পাবলিক ট্রান্সপোর্টেশনে বেশি ইনভেস্ট করছে, সেক্ষেত্রে আপনার এয়ার পলিউশন লোয়ার হয়ে আসছে, এবং ফাইনালি এটাকে একটা ইকো ফ্রেন্ডলি সলিউশন বলা যেতে পারে। এই কথা দিয়ে আমরা বডি প্যারাগ্রাফ শেষ করে দিব। সো বডি প্যারাগ্রাফ ওয়ান গেল, বডি প্যারাগ্রাফ টু গেল, ফাইনালি কনক্লুশনে যেটা বললাম আমরা, এই কনক্লুশনে আমরা একটা সামারাইজ মেইন আইডিয়া দিব, এবং যে অপিনিয়ন আমরা দিয়েছিলাম সেই অপিনিয়নটাকে আমরা আবার রিইনস্টেট করব, যাতে করে আমাদের যে রিডার আছে, ও ইনিশিয়ালি যে আইডিয়াটা পাচ্ছে, আমাদের ইন্ট্রোডাকশনে যে স্ট্যান্সটা পাচ্ছে, যে আই স্ট্রংলি এগ্রি, এই কথাটা যে আমরা একবার বললাম, এটাকে আমরা আবার কনক্লুশনে গিয়ে বলে দিতে পারি, না বললেও চলবে, কিন্তু বলে দিতে পারি যে হ্যাঁ আমাদের স্ট্যান্সটা কি, আমরা আবার বুঝাই বললাম। সেই কনক্লুশন, এই কথাটা আমরা হচ্ছে যে বেসিক্যালি আমাদের কনক্লুশনের পার্ট দুই ভাগে হইতে পারে। ইভেন যদি কনক্লুশন যখন সময় না থাকবে, যদি দেখি যে সময় নাই, আমাদের অলমোস্ট 40 মিনিটস আমরা ক্রস করে ফেলতেছি, কনক্লুশন পার্টটা লিখতে যদি আমাদের লাইক সময় লাগে, সেক্ষেত্রে আমরা জাস্ট বলবো যে একটা সেন্টেন্স দিয়েও আমরা কনক্লুশন শেষ করতে পারি। বাট কনক্লুশন আপনাকে লিখতে হবে। কনক্লুশন লিখলে আপনার যে টাস্ক অ্যাচিভমেন্ট যে পার্টটা আছে, সেই সেই কোহিরেন্স এন্ড কোহিসিভনেস যে পার্টটা আছে, সেই পার্টটার যে ফুল স্কোরটা আপনি পাচ্ছেন, কারণ আপনি স্ট্রাকচারিং ঠিক মতো করছেন। দ্যাট মিনস আপনি ইন্ট্রোডাকশন লিখছেন, বডি প্যারাগ্রাফ ওয়ান লিখছেন, বডি প্যারাগ্রাফ টু লিখছেন, এবং ইচ প্যারাগ্রাফে আপনি হচ্ছে যে একটা আইডিয়া নিয়ে ডিসক্রিপশন দিচ্ছেন, এবং ফাইনালি আপনি একটা কনক্লুশন করতেছেন। তো সেই ক্ষেত্রে আপনার যে কোহেরেন্স এন্ড কোহেসিভনেস যে পার্টটা আছে, যে ক্রাইটেরিয়াটা আছে স্কোরিং, সেই স্কোরিং ক্রাইটেরিয়ার ফুল মার্কস পাবেন। সো কনক্লুশন আমি বলবো অলওয়েজ একটা কনক্লুশন দিতে। আর কনক্লুশন প্যারাগ্রাফ ইটসেলফ, যে একটা কনক্লুশন এটা বোঝানোর জন্য আমরা ইন কনক্লুশন লিখতে পারি, আমরা টু কনক্লুডও লিখতে পারি। আমি সাধারণত এই দুইটা পার্টেই হচ্ছে যে লাইক আহ, আহ, এই দুই ভাবেই আমি সাধারণত হচ্ছে যে আপনার লিখে থাকি কনক্লুশন পার্টটা, টু কনক্লুড অর ইন কনক্লুশন, এই দুই ভাগে আমি সাধারণত লিখে থাকি। সো অ্যাগেইন, তো আমরা কনক্লুশনে কিভাবে লিখবো, একটা যে আইডিয়াটা আছে
সেটাকে আমি আবার সামারি করব, যে স্টেটমেন্ট যে পুরো যে প্যারাগ্রাফটা আছে এটাকে আমি একবার একটা সামারি লিখবো, এবং হচ্ছে যে আমার যে পার্টটা আছে বা আমি যেটা মনে করতেছি সেটা হচ্ছে যে আমি আবার এটাকে রিইনস্টেট করব। সো টু কনক্লুড, ইনভেস্টিং ইন পাবলিক ট্রান্সপোর্ট ইজ মোর বেনিফিশিয়াল দ্যান এক্সপ্যান্ডিং রোডস, যে কথাটা আমরা শুরুতে বলছিলাম সেই শুরুর স্টেটমেন্টটা, প্যারাফ্রেজ স্টেটমেন্টটা, সরি প্যারাফ্রেজ না, এই থিসিস স্টেটমেন্টটাকে আমরা আবার নতুন করে এখানে রিইনস্টেট করে দিলাম কনক্লুশনে। তো এবং এই পুরো যে প্যারাগ্রাফটা আছে এখানে কি হয়েছে, যে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি এটাও বললাম, এবং পাশাপাশি এটা হচ্ছে যে আপনার ট্রাফিক কনজেস্টনটাকেও হচ্ছে যে আপনার ট্রাফিক কনজেস্টনটাকে হচ্ছে যে আপনার রিডিউস করতেছে। সো দেয়ার পর এই কথাটা বললে হয়, এই অপিনিয়নটা আমরা দিতেও পারি যে গভর্নমেন্ট শুড, এই অপিনিয়নটা ইন মাই অপিনিয়ন বলতে পারি, অথবা দেয়ার ফর দিয়ে হচ্ছে যে আমরা বুঝাচ্ছি দেয়ার ফর গভর্নমেন্ট শুড প্রায়োরিটাইজ ফান্ডিং ফর পাবলিক ট্রান্সপোর্ট। সো আমাদের স্ট্রংলি এগ্রি যেটা বলা হয়েছে, এই যে আই স্ট্রংলি এগ্রি যেখানে বললাম, এখানের মধ্যে বললাম যে আই স্ট্রংলি এগ্রি দিস ভিউ, এই কথাটাকে আমরা হচ্ছে যে ফাইনালি এখানে বলছি দেয়ার ফর দিয়ে, অথবা আমি যদি সো মাই অপিনিয়ন দিয়েও শেষ করতে পারি আমরা। সো ইন মাই অপিনিয়ন গভর্নমেন্ট শুড প্রায়োরিটাইজ ফান্ডিং ফর পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম টু ক্রিয়েট সাস্টেনেবল অ্যান্ড এফিসিয়েন্ট আরবান মোবিলিটি, অথবা ধরেন পাবলিক ট্রান্সপোর্টেশন, পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম, যেভাবেই লিখি না কেন। সো দ্যাটস হাউ অ্যাকচুয়ালি আপনি স্ট্রাকচারিংটাকে শেষ করবেন। ইন্ট্রোডাকশন, বডি প্যারাগ্রাফ 1, বডি প্যারাগ্রাফ 2, কনক্লুশন, এইভাবে হচ্ছে যে আমাদের স্ট্রাকচারিংটাকে আমরা শেষ করব। ইয়া, সো দিস ইজ দিস ইজ দ্য পার্ট যেখানে হচ্ছে যে আমরা আসলে এই আমাদের আজকের সেশনটা আমরা শেষ করব। আমি জাস্ট একটা সামারি যদি বলি, যে সামারি ওয়েতে হচ্ছে যে আমরা যদি বলি সেটা হচ্ছে যে বেসিক্যালি একটা আইএলস রাইটিং, ইটস রাইটিং টাস্ক টুটা হচ্ছে যে মোর ইম্পর্টেন্ট দেন টাস্ক ওয়ান, কারণ হচ্ছে যে এটাতে আপনার স্কোরিংটা বেশি। তারপর হচ্ছে যে আপনি এটাকে স্ট্রাকচার, সেকেন্ড হচ্ছে যে আপনি আহ, এটাকে কয়েক ভাগে ভাগ করার জন্য আগে প্ল্যানিং স্টেজটা ইম্পর্টেন্ট। প্ল্যানিং এ আপনি 10 মিনিট সময় ব্যয় করেও হচ্ছে যে আপনি চেষ্টা করবেন ব্রেন স্টর্ম করে আইডিয়া গুলো জেনারেট করতে, আপনি কি কি লিখতে চাচ্ছেন তা, এবং কোন পার্টে কি লিখবেন, এবং ফাইনালি স্ট্রাকচারিংটা, যে স্ট্রাকচার ওয়াইজ আপনি ইন্ট্রোডাকশনে কি কি লিখবেন, বডি প্যারাগ্রাফ 1 এর কি লিখবেন, বডি প্যারাগ্রাফ 2 এর কি লিখবেন, এবং ফাইনালি কনক্লুশন কিভাবে আপনি শেষ করবেন। এই জেনারেশনটা আপনি যখন স্কেলেটন রাইটিং এ শেষ করবেন, তখন আপনার মেইন রাইটিং এ আসি, এসে হচ্ছে যে আপনার লেখাটা অনেক বেশি ইজি হয়ে যাবে, বিকজ আপনার আইডিয়া অলরেডি জেনারেট হয়ে গেছে, এখন আপনি শুধু এটাকে এক্সপান্ড করবেন। সো ইয়া, দ্যাটস অ্যাবাউট ইট। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে, আই এম হ্যাপি টু আনসার। জাহিদ, ফর দ্য ফার্স্ট ক্লাস আমরা যদি বলি, হাউ ওয়াজ ভাইয়া, ইট, হ্যাঁ। এন্ড ইফ দেয়ার ইজ এনি ইফ দেয়ার ইজ, আমি এখানে রেকর্ডিংটা শেষ করে দিচ্ছি এনিওয়ে। আমি জাস্ট এখানে ফাইনালি জাস্ট হ্যাঁ, আই হ্যাঁ। ওয়ান্ট টু ডিসকাস যে আমরা কিভাবে এটা ক্লিয়ার করবো। এক ক্লাস একটা আহ, এক